প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া দারুণ মজাদার জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো। আর এইভাবে একবার হলেও জলপাইয়ের আচার তৈরি করুন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। এতটাই মজার হয়ে থাকে জলপাইয়ের এই আচার রেসিপিটি। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই আচার তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে জলপাইগুলোকে কেচে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। জলপাইগুলোকে এইভাবে ছুরির সাহায্যে কেচে নেওয়ার ফলে দেখতে যেমন আকর্ষণীয় হয়, খেতে অনেক বেশি মজার হয়। তো এই পর্যায়ে কিন্তু আমার একটা জলপাই কেটে নেওয়া হয়েছে। একটি জলপাই কেটে নেওয়া হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি জলপাই এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কেটে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 15 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আচারের মশলা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে 4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখানে অবশ্যই পাঁচফোড়ন ব্যবহার করতে হবে। এরপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার হাই ফ্লেমে রেখে মশলাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে মশলাগুলো পুড়ে যাবে আর আচার খেতে তেতো লাগবে, তাই লো আঁচে ফ্রাই করে নিতে হবে। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এই পর্যায়ে খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। এরপর ওই জলপাইগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি।
এরপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে জলপাইগুলোকে জাল করে নিতে হবে। কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না, কারণ চিনি গলে অনেকটাই পানি ছাড়তে শুরু করবে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু পরপরই খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে জলপাইয়ের কালারটা অনেকটাই পরিবর্তন হয়েছে। তো এইভাবে লো আছে জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে জলপাই পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে জলপাইগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ঝোল ভালো মতো শুকিয়ে নিতে হবে। জলপাইগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখানে লবণের পরিমাণ কম হয়েছে, তাই আমি এখানে আরও হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর গুঁড়ো করে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ঝোল ভালো মতো শুকিয়ে নিতে হবে। একটু পরপরই এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে খুব সাবধানে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাবে। তো একটা পর্যায়ে দেখা যাবে যে নাড়তে নাড়তে জলপাইয়ের কালার অনেকটাই পরিবর্তন হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের জলপাইয়ের আচার রান্না করে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। তো এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা বোলে ঢেলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আর এইভাবে জলপাইয়ের আচার তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।